আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনায় দীর্ঘ আন্দোলন দেখেছি। এরপর আমরা তদন্ত দেখেছি, সিবিআইয়ের তদন্তের পর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদা আদালতে। কিন্তু যেটা সামনে এসেছে সেটা হচ্ছে এই আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত যে সঞ্জয় রায়, তার কিন্তু সাজা ঘোষণা হতে চলেছে আগামী 18ই জানুয়ারি। ফলে একদিকে যেমন এই ঘটনার সাজা ঘোষণা হচ্ছে, পাশাপাশি অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু নতুন করে আন্দোলনে নামার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন বলছি কথা, বা কারাই বা আন্দোলনে নামছে, কেন আন্দোলনে নামছে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর গোটা বাংলা কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল। তার কারণ বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় কিন্তু আন্দোলনে সামিল হয়েছিলেন। কোনো দল ও মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ কিন্তু স্বেচ্ছায় বেরিয়ে এসেছিলেন। আর যার ফলে বিভিন্ন রাজনৈতিক দল যখন দিনের বেলা আন্দোলন করেও মিটিং মিছিল সমাবেশ করে যেখানে লোক পান না, সেখানে আরজিকর আন্দোলন রাত্রিবেলাতেও কিন্তু প্রচুর মানুষের সমাগম দেখেছিল গোটা বাংলা। এবং স্বাভাবিকভাবেই এরপরেই আমরা দেখেছি এই আরজিকর মামলায় সিবিআই তদন্ত শুরু হয় এবং সিবিআই তদন্তের পর একের পর এক বিষয় কিন্তু সামনে এসছে। এবং এই যে মানুষের আন্দোলন, এর ফলে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে এই মামলার ন্যায় বিচার কিন্তু অত্যন্ত প্রয়োজন। ন্যায় বিচার, জাস্টিস ফর আরজিকর দাবি উঠেছিল এবং এই দাবি যত জোরালো হয়েছে ততই দেখা যায় এই মামলা কিন্তু দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সে সময় কিন্তু সুমোটো মামলাটি গ্রহণ করে। এবং এই দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর শিয়ালদা আদালতে কিন্তু এই মূল অভিযুক্ত যে রয়েছে সঞ্জয় রায়, তা কিন্তু সাজা ঘোষণা হতে চলেছে আগামী 18ই জানুয়ারি। কিন্তু এই ঘোষণার পরেই দেখা যায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু মাঠে নামার প্রক্রিয়া শুরু হয়েছে। আর প্রথম এই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটা করছিলেন প্রথম থেকেই, তাদের পক্ষ থেকে পুনরায় কিন্তু আন্দোলন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একদিকে যেমন তারা ন্যায় বিচার তো রয়েছে যে এই ঘটনায় আরও কারা অভিযুক্ত রয়েছেন, একা সঞ্জয় রায় নাকি অন্য কেউ, তাদেরও শাস্তির প্রয়োজন, তাদেরও শাস্তির দাবিতে কিন্তু আন্দোলনে নামতে চলেছে জুনিয়র ডাক্তাররা। এবং আরও যেটা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে যে এই ঘটনার সঙ্গে বিশেষ করে আরজিকর হসপিটালে তারা যে আন্দোলনটা করেছে, তাদের আন্দোলনের প্রক্রিয়া প্রথম দিকে জাস্টিস ফর আরজিকর দাবি থাকলেও পরবর্তীতে এই আন্দোলন কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে হয়ে যায় এবং আরজিকর হসপিটালের যে দুর্নীতি তার বিরুদ্ধে হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই এই ধর্ষণ মামলায় কিন্তু জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। সুতরাং এই আন্দোলন বা এই ঘটনা আরও কারা জড়িত, তারা যদি উপযুক্ত শাস্তিটা না পান, তাহলে কিন্তু এই জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনটা করছিলেন তাদের হয়তো বিপদ বাড়তে পারে। বিপদ বলতে আমরা থ্রেট কালচার শুনেছি। এই আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক একমাত্র যে ধর্ষণ এবং খুন হয়েছেন, তিনি নিজের জীবন দিয়ে কিন্তু পর্দাফাশ করেছেন। যেখানে থ্রেট কালচারটা চলে, এই পর্দাফাশ কিন্তু করেছেন এই জুনিয়র চিকিৎসক জীবন দিয়ে। শুধু থ্রেট কালচার নয়, থ্রেট কালচারের সঙ্গে যে আর্থিক দুর্নীতি সেটাও পর্দাফাশ হয়েছে। পাশাপাশি যে ওষুধ, যেখানে যে সংস্থার কোনো স্বীকৃতি নেই সেই সংস্থা থেকে ওষুধ কেনা, সস্তায় ওষুধ কেনার একটা ব্যাপার, ডেট এক্সপায়ারি হয়ে যাওয়ার ওষুধও যে ব্যবহার হয় তারও কিন্তু পর্দাফাশ হয়েছে কেবলমাত্র এই জুনিয়র চিকিৎসক তরুণী নিজের জীবন দেওয়ার ফলে কিন্তু এটা সামনে এসছে। ফলে এত কিছু যখন এই আরজিকর হসপিটালে, তো স্বাভাবিকভাবেই কোনো রাজনৈতিক দল বা কোনো কেউই চাইবে না যে আন্দোলন দেবে, যাদের এই পরিচিতি এসছে আন্দোলন থেকে। আর যার ফলে জুনিয়র চিকিৎসক কিন্তু স্পষ্ট করলেন তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছেন। অন্যদিকে এই চিকিৎসক তরুণীর পরিবার তারাও কিন্তু বলেছেন যে তারা ন্যায় বিচারটা চেয়েছিলেন, সঠিক তদন্ত চেয়েছিলেন, তারা সিবিআইয়ের পক্ষে ছিলেন না। ফলে সিবিআইয়ের উপর তাদের অসন্তোষটা বাড়ছে। এবং এর আগেই আমরা দেখেছি যে তারা কিন্তু 35-এর দাবি তুলে কিন্তু আদালতের দ্বারস্থ হতে হয়েছেন। এবং এবার যেটা সামনে এসেছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিশ্চয়ই চাইবে না, যেহেতু এই সাজা ঘোষণা হওয়ার ফলে বা এই বিচার ব্যবস্থা বিশেষ বারবার বিচার প্রক্রিয়ার সামনে আসার ফলে আরও একবার সামনে এসছে আরজিকর ঘটনা। ফলে স্বাভাবিকভাবেই কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই চাইবে না এই ইস্যুটাকে আড়াল করতে। মাছের তেলে মাছ ভাজতে সবাই চায়, সুতরাং তারাও চাইবেন এই ইস্যুটাকে কাজে লাগিয়ে যদি একটু রাজনীতিতে একটু গা গরম করা যায়। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল তারাও নিশ্চয়ই সক্রিয় হয়ে উঠবেন। এবং আরও যেটা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়া যে 18ই জানুয়ারি হতে চলেছে, যে
সঞ্জয় রায়, যাকে মূল অভিযুক্ত হিসেবে করেছে সিবিআই চার্জশিট পেশ করেছে এবং আদালতের যে শাস্তি পেতে চলেছেন, এই সঞ্জয় রায়ের পক্ষ থেকেও কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা রাস্তা রয়েছে। সম্ভাবনা বলবো না, বলবো রাস্তা রয়েছে। কারণ ভারতের বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা থাকলে উচ্চতর আদালতে যাওয়ার ব্যবস্থা রয়েছে, যেমন সিঙ্গেল বেঞ্চে কোনো রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের ব্যবস্থা রয়েছে। ফলে তারও কিন্তু দরজা খোলা আছে। এখন দেখা যাক কোন দিকে মোড় নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। তবে একটা কথা বলবো, এই জুনিয়র চিকিৎসক তরুণী নিজের জীবন দিয়ে কিন্তু RG কর হসপিটালে একদিকে থ্রেড কালচার, দ্বিতীয় বলবো দুর্নীতি, তৃতীয় বলবো এই যে বিভিন্ন যে পর্ন ভিডিও তৈরির যে ব্যাপারগুলো এসে মর্গে, এগুলোও সামনে এসছে। পাশাপাশি এই যে পোস্টমর্টেম যে সঠিকভাবে হয় না, সেটাও সামনে এসছে, নিয়ম বহির্ভূতভাবে হয়, এটাও সামনে এসছে, এবং তার পরিবারকে যে ভুল ইনফরমেশন দেওয়া হয়। সুতরাং এর আগেও এইরকম ঘটনা হয়ে থাকলে হয়তো কোনো পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, এটাও হতে পারে। এবং যেটা বললাম যে অবৈধ সংস্থা থেকে ওষুধ এবং এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পরে ওষুধ ব্যবহার, ফলে সব কিছু পর্দা ফাঁস করে দিয়েছেন কিন্তু এই জুনিয়র চিকিৎসক তরুণী, যিনি ধর্ষণ এবং খুন হয়েছেন। আমরা লজ্জিত যে তাকে এই পর্দা ফাঁস করতে নিজের জীবনটা দিতে হলো। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।